ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা শিল্পীর লাইফস্টাইল। আজকে আমি আগের থেকে অনেকটা ভালো আছি। দেখো স্নান টান হয়ে গেছে, উপরে ব্যালকনিতে চলে এসেছি। কারণ উপরে ঠাকুর ঘর তো, একটু ঠাকুরের পুজো টুজো করবো, তাই ভাবলাম তোমাদের সাথে সকালবেলা একটু তোমাদের সামনে আসি। এই দেখো সকালটা, মেঘলা আকাশ, চারিদিকে মেঘলা। মিস্ত্রিরা এসে পড়েছে, মিস্ত্রিদের কাজ হচ্ছে এই যে ঠাকুর ঘর। হ্যাঁ, আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো। এই দেখো ঠাকুর ঘর, ঠাকুর ঘরে সব প্রীতি পুজো করে গেছে, এবার আমি একটু পুজো করব। তাই ভাবলাম সকালবেলাটা তোমাদের সাথে একটু তোমাদের সামনে আসি, তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা দেখাই। খুব বেশি যদি কথা বলতে পারছি না, হ্যাঁ, এদিকে আসবো তোমাদের সামনে। হ্যাঁ, আজকে সারাদিনের কাজকর্ম নিয়ে এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে মা তরকারি কেটে দিয়েছে, এই দেখো শাক ভাজা চাপিয়েছি, শাক ভাজা এখানে চাপানো আছে। এখানে সাদা ভাত হয়ে গেছে। এখানে পনির কেটে রেডি করে রেখেছি, পনিরের মশলা, পনিরের আলু সব রেডি করা আছে। আদাটা একটু পিষে নেব। আর এখানে ডাল সেদ্ধ করে রাখা আছে, সোমবার হবে। ব্যাস, তাহলেই রান্না কমপ্লিট। কারণ আজকে শনিবার, নিরামিষ, বেশি রান্না তো হবে না, আজকে নিরামিষই রান্না সব। সকালে জলখাবারের পাট চুকে গেছে। সকালে রুটি আর আলু চচ্চড়ি হয়েছিল, আলুর একটা তরকারি, এটা হয়ে গেছে। দিয়ে এখন এই আস্তে আস্তে রান্না করছি। এইখানে মামার রান্নাঘরে অতটা গরম লাগে না, কারণ ওপেন কিচেন তো। ড্রয়িং রুমটাতে ফ্যান চলছে, ওই ফ্যানের হাওয়াটা এই কিচেনে যে দাঁড়িয়ে থাকে তার লাগে, তো ইয়ে হয়। কিন্তু আমার একটা শরীরে অস্বস্তি আছে। দেখো আমার মুখটা এখনও খোলাই আছে, খোলাটা যায়নি। এদিকেও খোলা, এদিকে খোলা, ভগবান জানে কি বেঁধে আছে। হ্যাঁ, হয়েছে। এই রান্না করছি, খেপে খেপে রান্না করবো, খেপে আসবো। কি দেখাবো দেখো, বৃষ্টি পড়ছিল বলে সব ঘরেই সব জামা কাপড় এমনভাবে মেলা। হ্যাঁ, বাইরের দিকটাতেও আজকে একটু মিস্ত্রির কাজ হলো। ওদিকে প্রীতি আর মামা সব টুকটাক কাজ করছে, মিস্ত্রিরা ওইদিকে আছে। এই সব সিঁড়িটাতে কালার হয়েছে, সিঁড়িটা ওই জন্য ঢাকা দিয়ে রাখা আছে, কালকে আবার সব পরিষ্কার হবে। বৃষ্টির জন্য দেখো জামা কাপড় ঘরেই মেলতে হয়েছে। এই আমি রান্না করি, আর এই দেখো রান্নাঘর গুছিয়ে রাখি। এই দেখো পনিরের আলু ভাজছি, আলুটাকে একটু ভাজা করে নিচ্ছি সামান্য নুন হলুদ দিয়ে। এদিকে পনিরটাকে একটু ইয়ে করে নেড়ে রেখে দিয়েছি, পনির বানাচ্ছি। রান্না করি আর রান্নাঘর গুছিয়ে রাখি, মুছে রাখি। এটা আমার নিজের বাড়িতেও স্বভাব, আর এখানে এসেছি এখানেও আমার ওইটাই স্বভাব। চারিদিকে ছড়ানো ছিটানো এসব ভালো লাগে না দেখতে। পরিষ্কার সুন্দর কাজকর্ম দেখতে ভালো লাগে। এইভাবেই খেপে এইভাবে যখন পাবো আসবো। ওই যে ওইদিকে মা বসে আছে, ওইদিকে পিটি বসে আছে। এই দেখো পনিরের মশলা কষাচ্ছি, পনির হবে। এখানে অতটা লাইট আসছে না, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পনিরের মশলা করছি, না কষাটা তো টেস্ট হবে না। মশলা কষাচ্ছি, পনিরটা হয়ে গেলে ডাল সম্ভার দেবো, ডালটা সম্ভার দিলে ব্যাস রান্না কমপ্লিট। তো তাই পনিরটা কেমন করে বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করলাম। বেশি মশলা দিইনি, আজকে নিরামিষ তো। জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন
অল্প একটু সামান্য মিষ্টি, কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। আমরা সবাই এখন বসে আছি, বসে বসে সবাই গল্প করছি। খাওয়া দাওয়া এখনো হয়নি, এই খাওয়া দাওয়া করবো। সবাই বসে আছি গল্প করছি। প্রীতি বসে আছে, মা বসে আছে, সবাই আমরা বসে আছি। এবার খাওয়া দাওয়া করবো, সব সারা হয়ে গেছে। আজকের মতো এখানেই আসি।